ইরানের সঙ্গে আমেরিকার ভয়াবহ যুদ্ধ থামলেও যে কোনো সময় যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই যুদ্ধের পক্ষে নানা ধরনের কৌশলগত যুক্তি দিয়ে আসছে আমেরিকা। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতেই এই হামলা চালানো জরুরি ছিল দাবি করছে ট্রাম্প প্রশাসন। তবে অনেকের মনেই প্রশ্ন জাগছে, উত্তর কোরিয়া অনেক আগেই পারমাণবিক শক্তি অর্জন করলেও আমেরিকা তাদের উপর কেন এমন কোনো আক্রমণ চালায়নি। বিশেষজ্ঞদের মতে এর পেছনে মূলত দুটি বড় কারণ কাজ করছে। একটি হলো ভৌগোলিক ঝুঁকি, অন্যটি হলো আঞ্চলিক মিত্রদের সমর্থন। উত্তর কোরিয়ার প্রতিবেশী রাষ্ট্র এবং আমেরিকার ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়া কখনোই পিয়ংইয়ংয়ের ওপর যুদ্ধের সমর্থন দেয়নি। সিওল শহরটি উত্তর কোরিয়ার ভারী কামানের গোলার আয়ত্তের মধ্যে হওয়ায় যে কোনো সামরিক পদক্ষেপ দক্ষিণ কোরিয়ার জন্য চরম বিপর্যয় ডেকে আনত। মিত্রদেশের সম্মতি ছাড়া এমন ধ্বংসাত্মক পথে হাঁটা আমেরিকার জন্য অসম্ভব। আর এ কারণেই তারা উত্তর কোরিয়ার ক্ষেত্রে যুদ্ধের বদলে আলোচনার পথ বেছে নিয়েছিল। এছাড়া উত্তর কোরিয়ার হাতে ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র থাকায় সেখানে হামলা করা আমেরিকার জন্য অনেক বেশি আত্মঘাতী ও ঝুঁকিপূর্ণ বিষয় ছিল। তবে 2017 সালে উত্তর কোরিয়া পারমাণবিক বোমা তৈরির ঘোষণা দিলে অত্যন্ত আক্রমণাত্মক অবস্থান নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে লিটল রকেট ম্যান বলে উপহাস করেন তিনি। সেই সঙ্গে জাতিসংঘে উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করার হুমকি দেন। ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়া যদি উস্কানি বন্ধ না করে তবে তাদের এমন পরিণতির মুখোমুখি হতে হবে যা পৃথিবী আগে কখনো দেখেনি। সেই সময় পারমাণবিক ইস্যু নিয়ে উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যে উত্তেজনা পুরো বিশ্বে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল। অন্যদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তর কোরিয়া থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এখানে আমেরিকার প্রধান মিত্ররা ইরান যুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছে। ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলো আগে থেকেই ইরানকে সামরিকভাবে দুর্বল করার জন্য ওয়াশিংটনকে ক্রমাগত উৎসাহিত করে আসছিল। মিত্রদের এই প্রকাশ্য সমর্থন পাওয়ায় ট্রাম্প প্রশাসনের জন্য ইরানের ওপর আক্রমণ চালানো অনেক বেশি সহজ হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান এখনও পূর্ণাঙ্গ পারমাণবিক শক্তি অর্জন না করায় আমেরিকা মনে করছে এখনই তাদের গুঁড়িয়ে দেওয়ার সেরা সময়। তাই কেবল মিত্রদের রাজনৈতিক সমর্থনের কারণেই উত্তর কোরিয়ায় হামলা চালানোর সাহস দেখায়নি আমেরিকা।